রমজানের সপ্তাহ দুয়েক আগে চলে গিয়েছিলাম স্বপ্নতে একটু বাজার করতে। রহমতের 10 দিন কিন্তু শেষ হয়ে গেছে, মাগফিরাতের দ্বিতীয় দিন চলছে। তো আমার মনে হলো আর এই ভিডিওটা তো শেয়ারই করলাম না, অনেক দিন আসলে লং ভিডিও আপলোড করা হয় না। আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে। নতুন একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বলে নেওয়া ভালো, আমি কিন্তু ফেসবুক মামার ভয়ে লং ভিডিও দিচ্ছি না। অনেকেই দেখছি যারা ইরেগুলার ছিল, লং ভিডিও দেয় নাই, এখন রিলসে ইনকাম বন্ধ হয়ে যাওয়ার পরে সবাই এখন নাকি লং ভিডিও দেওয়া শুরু করবে রেগুলার। তো আমার দ্বারা এটা সম্ভব না, আমি সপ্তাহে একটা বা দুটার বেশি দিতে পারবো না, কারণ এডিটিংটা সহজ হলেও ভয়েস ওভারটা আমার কাছে এতটাই সহজ না। আমার এই কোরকরিটার জন্য তো সহজে আসলে ভয়েস ওভার দেওয়া যায় না। সে অনেকক্ষণ কথা বলে, অনেক ডিস্টার্ব করে, তো ভয়েস ওভার দিতে গেলে অনেক সমস্যা হয়ে যায় আমার জন্য। যখন এই ছোট্টটাকে নিয়ে আমি স্বপ্নতে গিয়েছিলাম বাজার করতে, তখন তার বাবা বাসা থেকে তাকে বুঝিয়ে নিয়েছে সব জিনিস দেখা যাবে, ছোঁয়া যাবে, কিন্তু বাসায় নিয়ে আসা যাবে না। তো আমি তাকে জিজ্ঞেস করছিলাম কি আজকে কিছু নিয়ে যাব না বাসায়? বলে না, আব্বু বলেছে কিছু নেওয়া যাবে না বাসায়। তো যাই হোক, বাবার ইনস্ট্রাকশন কাজে লেগেছে। বাসা থেকে যখন বুঝিয়ে নিয়ে এসেছে, আসছিল, দেখছিল, ধরছিল, কিন্তু বলছিল আজকে নেওয়া যাবে না বাসায়। ওর বাবা বলেছিল যে একটা শর্তে তোমাকে নিয়ে যাব, কোনো কিছু নেওয়ার জন্য কান্নাকাটি করতে পারবা না আর নিতে চাবা না, যেটা দিব সেটাই নিবা। এর আগে যতবার এসেছে প্রত্যেকটা জিনিসে হাত দিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু একদম মাটিতে গড়াগড়ি খেয়েছে। আমার খুব রাগ উঠতো যে কেন নিয়ে আসছি। তো আজকে আমি বলেছিলাম তুমি একাই চলে যাও, কিন্তু সে মেয়েকে নিয়ে আসবে, একটু ঘোরাঘুরি করবে এজন্য। কিন্তু বাসা থেকে একদম ট্রেনিং দিয়ে নিয়ে আসছে, আর ট্রেনিংটা খুব ভালো দিয়েছে। আমি যতবারই বলছি কিছু নিবা, ততবারই বলছে না, কিছু নেওয়া যাবে না। আমাকে নিয়ে আসছে ওদের বাবা চাল চিনার জন্য। আমি চাল একদমই ভালো কিনতে পারি না, আমি চিনিই না ঠিক মতো। বলে যে তুমি রান্না করবা, তুমি ঢেকে নিয়ে আসো, কিন্তু যতবারই দেখে নিয়ে যাই আসলে কোনো লাভ হয় না। চাল কখন সিদ্ধ হয়ে গেল, কখন আমি ভাতের মার গালালাম, আমি ঠিক বুঝতে পারি না। প্রত্যেকবার কয়েকবার যখন আমি রান্না করি, ভাতটা যখন নরম হয় আস্তে আস্তে, তারপরে কয়েকদিন যাওয়ার পরে ঠিক হয়। প্রথমে আসলে চালটা আমি আন্দাজ করতে পারি না যে কতক্ষণ সময় লাগে হতে। এছাড়াও এসেছিলাম বেশি করে নুডলস নিতে। নুডলসে যেহেতু অনেক ছাড় থাকে, তো দেখে শুনে নিলাম। আমি বলে দিই প্যাকেটের কালার, কিন্তু ওর বাবা ঠিক মতো আনতে পারে না, কারণ এক একটা প্যাকেটের ফ্লেভার এক এক রকম থাকে। কালার বলে দিলেও আসলে হয় না, তো যার কারণে আমাকেই আসতে হয়েছে। আর টুকটাক হচ্ছে বাচ্চাদের কিছু জিনিস নিলাম, ফ্রোজেন আইটেম। স্বপ্নতে আসলে আমরা সবাই কম বেশি কিন্তু ফ্রি আইটেমগুলি খুঁজে খুঁজে বের করি, যেটাতে ছাড় আছে বা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে, সেগুলোই খুঁজে খুঁজে নিই। এই জন্যই স্বপ্নতে আসা। এছাড়া কিন্তু স্বপ্নতে আমার মনে হয় না খুব একটা বেশি কেউ বাজার করতে আসে। সবাই হচ্ছে গ্লোসারি যে আইটেমগুলো আমরা রেয়ার খুব একটা বেশি মুদির দোকানে পাই না, সেটাই হচ্ছে এই স্বপ্নতে আসে খুঁজে পাই। যেমন হচ্ছে বিভিন্ন ধরনের চিজ, ফাস্টফুড আইটেমগুলো তৈরি, বিভিন্ন ধরনের মশলা, যেটা কিন্তু মুদির দোকানে খুব একটা বেশি পাওয়া যায় না। আর এই বাদামটা ভেবেছিলাম নিব, পরে ভুলে গেলাম। এই নিউট্রেলাটা কিন্তু বাচ্চা বড় সবাই কিন্তু পাউরুটি দিয়ে খেতে খুব পছন্দ করে, আমি নিজেও পছন্দ করি। আসলে ছোট বাচ্চাদের, বিশেষ করে মেয়ে বাবুদের বাবারা যতটা কনভিন্স করতে পারে, বাবারা ততটা পারে না আমার মনে হয়। কিভাবে বুঝিয়ে নিয়ে আসছে জানি না, একটা কিছু ধরে নাই, নিয়ে যাওয়ার জন্য কোনো বায়না করে নাই, শুধু দেখলো আর হাঁটলো। লাস্ট মোমেন্টে আমি জিজ্ঞেস করছিলাম তুমি কি কিছু নিতে চাও, তখনও সে বলছিল মুখটা বাঁকিয়ে না, কিছু নেওয়া যাবে না। আমাদের বাসা থেকে সুপার শপগুলো খুব কাছে, মিনিট 5 হাঁটলেই হচ্ছে চলে আসা যায়। তা আমাদের খুব একটা বেশি রেডি শেডি হওয়ার প্রয়োজন হয় না। আর বাসার পাশেই একটা ফ্রাই প্যানের দোকান থেকে নিয়ে নিলাম একটা নন স্টিকের ফ্রাই প্যান বলবো না, এটা হচ্ছে রুটি ছেঁকার একটা তাওয়া। তো যাই হোক, খুব আমার প্রয়োজনীয় একটা জিনিসটা আনার পরে মনে হচ্ছিল ছোট হয়ে গেল, আর একটু বড় কেনা দরকার ছিল। দোকানে থাকলে জিনিসগুলো দেখতে একরকম লাগে, বাসায় আনার পর অন্যরকম লাগে, মনে হচ্ছে আর একটু বড় নিয়ে আসবো, যে বাসার কাছেই ছিল। তারপরেও আর আলসেমি করে গেলাম না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।